শুরু করছি সম্বন্ধ বা রিলেশন পার্ট 3। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সম্বন্ধের সংখ্যা। সম্বন্ধের সংখ্যা সম্বন্ধের সংখ্যা দেখো, তোমরা তো জানো যে এ থেকে বিতে যে এ থেকে বিতে সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি যত রকম উপসেট হবে সেটা হচ্ছে তোমার সম্বন্ধ। যত রকম উপসেট পাবো সবগুলো হচ্ছে এক একটা করে সম্বন্ধ। তাহলে আমাদের যে এ ক্রস বি উপসেটের সংখ্যাটা আমাদের জানা দরকার। সেট তত্ত্বে তোমরা জেনে গেছো যে কোনো সেটের উপসেটের সংখ্যা কত হবে, সেটা একবার একটু উদাহরণের সাহায্যে একটু আলোচনা করে নিই। একটি সেট নিলাম, অশূন্য সেট 1 2 3। তো এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা 3। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা কত হবে? উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কত 3। এটা তোমাদের জানো যে এখানে যতগুলো সংখ্যা হবে 2 টু দি পাওয়ার সেটা হবে, তোমরা সেট তত্ত্বে শিখে আসছো। তাহলে এ সেটে, তাহলে এখন আমরা নিলাম এ থেকে বিতে। তাহলে আমি সম্বন্ধ করতে যাচ্ছি। তাহলে এ ক্রস বি যে উপসেট আমাদের দেখব কতগুলো হয়। এ ক্রস বি পদ সংখ্যা আমরা বের করবো প্রথম, তাই না? ধরো এই একটা সেট নিলাম, এ বি এ সি, এবং বি একটা সেট নিলাম ধরো 1 2। তাহলে এ ক্রস বি, এ সেটের পদ সংখ্যা কত? এ সেটের পদ সংখ্যা হচ্ছে 3, এবং বি সেটের পদ সংখ্যা হচ্ছে কত? 2। সুতরাং এ ক্রস বি সেটের পদ সংখ্যা হলো 3 × 2 = কত? 6। সুতরাং এ থেকে বিতে উপসেটের এ ক্রস বি উপসেটের সংখ্যা কত হবে? সুতরাং আমি বলতে পারি এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার 6। সুতরাং এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা কী দাঁড়াবে? 2 টু দি পাওয়ার কত? 6। সুতরাং বলতে পারি এ থেকে বিতে 2 টু দি পাওয়ার 6 সংখ্যক সম্বন্ধ সংজ্ঞায়িত করা যাবে। ঠিক আছে? এখন দেখো, তোমার এ এবং বি হলো দুটি অশূন্য সেট। সাধারণভাবে করছি আমি, এখন সাধারণ আকার দিচ্ছি। এ এবং বি হলো দুটো অশূন্য সেট। ধরি এ সেটের পদ সংখ্যা = m, এবং বি সেটের পদ সংখ্যা
হচ্ছে n। সুতরাং a ক্রস b সেটের পদ সংখ্যা হচ্ছে mn। সুতরাং a ক্রস b সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2⁴mn। তাহলে উপসেটের সংখ্যা যত হবে ততগুলি সম্বন্ধ। সুতরাং বলতে পারি a থেকে b তে 2m সংখ্যক সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যাবে। ঠিক আছে, এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে সম্বন্ধের ক্ষেত্র, অঞ্চল এবং পাল্লা বা প্রসার। দেখো কি হবে এখন সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার। ডোমেইন অ্যান্ড রেঞ্জ of a relation একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো a 2 3 4 6 12 এবং b একটা সেট নিলাম 1 2 3 4 5। ঠিক আছে, এখন a থেকে b তে একটা সম্বন্ধ নিচ্ছি আর a থেকে b তে একটি সম্বন্ধ হলো আর। এখন আর সম্বন্ধকে নিম্নরূপে কি করলাম, সংজ্ঞায়িত করছি। আর সম্বন্ধকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হলো। কিন্তু এ বি কীভাবে সংজ্ঞায়িত করলাম? এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল টু 2b। মানে কী হচ্ছে, দ্বিতীয় পদের দ্বিগুণ হচ্ছে প্রথম পদটা হচ্ছে দ্বিতীয় পদের দ্বিগুণ। এইভাবে হচ্ছে, যেখানে এ বিলংস টু এ প্রথম পদ এ থেকে এবং বি বিলংস টু বি দ্বিতীয় পদ বি থেকে নেওয়া হলো। অথবা আমি এইভাবে লিখতে পারি, অথবা আর বি দি সেট অফ এ বি সাচ দ্যাট এ ইকুয়াল টু 2b, যেখানে এ বিলংস টু এ আর বি বিলংস টু বি। ঠিক আছে, তাহলে দেখো একটু লক্ষ্য করো যে এখানে 2 এখানকার 1-এর সঙ্গে রিলেটেড হবে, কারণ 1-এর ডাবল হচ্ছে 2। 3 কার সঙ্গে রিলেটেড হবে? 3 রিলেটেড আমি 2 4, আচ্ছা 3 কারোর সঙ্গে রিলেটেড হচ্ছে না, 2 4 6 8 দিয়ে দিই, আরেকটা বাড়িয়ে দিলাম, সুবিধা হবে না। 2 কারোর সঙ্গে রিলেটেড হচ্ছে 1-এর সঙ্গে, 3 এখানে কারোর সঙ্গে রিলেটেড হচ্ছে না, 4 রিলেটেড টু কত হচ্ছে? 4 রিলেটেড টু কত? 2 হচ্ছে। এইভাবে তাহলে 2 ইজ রিলেটেড টু কত হচ্ছে? 1। 4 ইজ রিলেটেড টু কত হচ্ছে? 2। এখানে 6
রিলেটেড টু কত হচ্ছে 3, 6 ইজ রিলেটেড টু কত হচ্ছে 3, কারণ 3 ডাবল হচ্ছে 6, আর কি 8 ইজ রিলেটেড টু, 8 ইজ রিলেটেড টু কত হচ্ছে 4। অথবা এটা ভেবে লিখতে পারি, অথবা আর বি দি সেট অফ এ 2 1 4 2 6 3 8 4। এখন আমরা যে জায়গায় আসছি, আর সম্বন্ধে যে ক্ষেত্র, আর সম্বন্ধে ক্ষেত্র বা অঞ্চলটা কী হবে। এই আর সম্বন্ধে ক্ষেত্র বা অঞ্চলটা হচ্ছে এই প্রথম পদগুলো দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাতে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল। তাহলে দেখো আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল কী হবে, এই প্রথম পদগুলো দিয়ে। প্রথম পদ কী আছে, 2 4 6 8, এই 2 4 6 8, 2 4 6 8। লক্ষ্য করো এই 2 4 6 8 কোথায় আছে, এ সেটের অন্তর্গত। তাহলে বলতে পারি আর সম্বন্ধের ক্ষেত্র অঞ্চল হচ্ছে সাবসেট অফ কি এ। তাই আমরা বলতে পারি আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল হচ্ছে সাবসেট অফ কি হচ্ছে এ। ঠিক আছে, এবার দেখো তোমার এই দ্বিতীয় পদগুলো দিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে তোমার প্রসার বা পাল্লা। তাহলে আর সম্বন্ধের প্রসার বা পাল্লা। দ্বিতীয় পদটা কে কে আছে দেখো, দ্বিতীয় পদ হচ্ছে তোমার এই 3, এটা কি লিখলাম 2 না, দ্বিতীয় পদ হচ্ছে এটা কত লিখলাম, এটাকে আমি, এটা তো 2 1, তো হ্যাঁ 1, দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 এটা 1। তাহলে দ্বিতীয় পদে আর সঙ্গে 1 2 3 4। লক্ষ্য করো 1 2 3 4 কোথায় আছে, এই বি সেটের অন্তর্গত। তাহলে এটা পাল্লাটা বা প্রসারটাকে হবে সাবসেট অফ বি হয়ে গেল। তাহলে আর সম্বন্ধের পাল্লা বা প্রসার হচ্ছে সাবসেট অফ কি বি। এখন দেখো সাধারণভাবে লিখতেছি, এ এবং বি হলো দুটি অশূন্য সেট। এ এবং বি হলো দুটো অশূন্য সেট। ঠিক আছে, এ সেট থেকে বি সেট একটা সম্বন্ধ নিচ্ছি, আর এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হলো আর। তাহলে আর সম্বন্ধটা কী হলো, আর বি দি সেট অফ কী হবে এক্স ওয়াই, সাচ দ্যাট কি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি বি। এখন দেখো এই যে ক্রমযুগলের সেটগুলো হচ্ছে, এদের অন্তর্গত প্রথম পদগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি তোমার ক্ষেত্র বা অঞ্চল। তাই আর সম্বন্ধের অন্তর্গত ক্রমযুগলের প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা কি ডোমেন বলে।
ঠিক আছে? তাহলে ডোমেইন অফ আর কী হবে তাহলে? বি সেট অফ কি এক্স, প্রথম পদগুলো দিয়ে, সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি বি। আর আর সম্বন্ধের অন্তর্গত ক্রমযুগলের দ্বিতীয় পদগুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হচ্ছে? গঠিত সেটকে বলা হবে আর সম্বন্ধের পাল্লা বা কি প্রসার। ঠিক আছে? তাহলে রেঞ্জ অফ আর ইকুয়াল টু কী হবে? বি দি সেট অফ ওয়াই, দ্বিতীয় পদগুলি, সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তা ডোমেইনটা কী হচ্ছে? বি দি সেট অফ এক্স, তাহলে কোথায় আছে? এ সেটে আছে, তাহলে এ সেটের সাবসেট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি আর সম্বন্ধের ক্ষেত্র, যেহেতু সেট অফ কত এক্স, প্রথম পদগুলো দিয়ে হচ্ছে, এদের সাবসেট অফ কী হচ্ছে? এ। আর সম্বন্ধের পাল্লা, এদের সাবসেট অফ কী হবে? বি। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব হচ্ছে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স তোমার রিলেশন। বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। দেখো, তোমার দুটো আমি সেট নিচ্ছি, অশূন্য সেট। এ একটা সেট নিলাম, এ বি একটা সেট নিলাম। এ সেটের যে পদগুলো সেটা হচ্ছে এ বি সি, আর বি সেটের পদ নিলাম 1 2। ঠিক আছে? এখন এ ক্রস বি বের করছি। এ ক্রস বি কী হবে? A1 A2 B1 B2 C1 C2। ঠিক আছে? এবং আরেকটা ক্রমযুগলের সেট নিলাম, ধরো A1, এখানে B1 B2। তাই লক্ষ্য করো, এই আর সেটের প্রত্যেকটা পদই এ ক্রস বির অন্তর্গত। সুতরাং আমি বলতে পারি আর ইজ দ্য সাবসেট অফ কি? এ ক্রস বি। তাহলে আর কী হলো? আর এ থেকে বিতে একটি সম্বন্ধ হয়ে গেলো। তাহলে কী দাঁড়ালো? তাহলে এ থেকে বিতে একটি সম্বন্ধ হলো আর, এবং আর সম্বন্ধে যে বিপরীত সম্বন্ধ, যেটাকে আমরা আর ইনভার্স দিয়ে ডিনোট করব। তাহলে এ থেকে আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধ হলো এই আর ইনভার্স, এইভাবে উল্লেখ করা হয়। তাহলে আর ইনভার্সটা কি?
আর ইনভার্স হলো, আর ইনভার্স সম্বন্ধটি হলো, আর ইনভার্স সম্বন্ধটি হলো, এখানে এটা হচ্ছে এ থেকে বিতে, এটা বি থেকে এতে হবে, বি থেকে এতে একটি সম্বন্ধ। কিন্তু একটা প্রশ্ন হলো, এই সম্বন্ধটা কিন্তু ইচ্ছে মতন হবে না, এখানে তো রেস্ট্রিকশন আছে। কি রেস্ট্রিকশন? এখানে এ ইজ রিলেটেড টু 1 হবে, এখানে কিন্তু 1 ইজ রিলেটেড টু কিন্তু যা খুশি হতে পারবে না, 1 ইজ রিলেটেড টু এ হবে। বি থেকে এতে হবে ঠিকই, কিন্তু 1 ইজ রিলেটেড টু এ হবে। এখানে আছে বি ইজ রিলেটেড টু 1, তাহলে এখানে 1 ইজ রিলেটেড টু বি হবে। এখানে বি ইজ রিলেটেড টু আছে, 2 ইজ রিলেটেড টু বি হবে, এইভাবে হবে। তাহলে তাহলে আর ইনভার্স সেটটা কেমন হবে? তাহলে আর ইনভার্স হবে হচ্ছে এই যে 1a 1b আর কি 2b। তাহলে আলটিমেট জিনিসটা কী দাঁড়ায় গেল? উল্টিয়ে দিলে হবে। এতে যে ক্রমযুগলগুলো যেভাবে আছে পদগুলো, এই পদগুলোকে উল্টে দিলে হবে, অর্থাৎ দ্বিতীয়টা প্রথমে চলে যাবে। এই যে 1a এ 1b এ 2b এইভাবে চলে আসলো। ঠিক আছে তো? তাহলে এখন দেখো যে আর এর যে ক্ষেত্র, এটা কি এ বি, যেটা কিন্তু আর ইনভার্সের কি হচ্ছে, আর ইনভার্সের কি হচ্ছে পাল্লা হয়ে গেল। এই দেখো এ বি। ঠিক আছে, এ লিখি নিই। তাহলে আর সম্বন্ধের ক্ষেত্র, আর সম্বন্ধের ক্ষেত্র কি আছে লিখে নিই, সুবিধা হবে। ক্ষেত্র হচ্ছে এ বি, এ বি এই সেটটা। ঠিক আছে, এটা আর সম্বন্ধের ক্ষেত্র। তাহলে আর সম্বন্ধের পাল্লা কি হচ্ছে 1 2। আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্র কি আছে? আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্র দেখো 1 আর কি 2, এই 1 2। এবং আর ইনভার্স সম্বন্ধের তোমার পাল্লা কি হচ্ছে? দেখো পাল্লা হচ্ছে দেখো এ বি, এ বি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর ইনভার্স সম্বন্ধের পাল্লা, যেটা কি হচ্ছে আর ইনভার্স সম্বন্ধের পাল্লাটা কি দাঁড়াচ্ছে হচ্ছে এই যে ক্ষেত্রটা লিখে নিই। ক্ষেত্র কত হচ্ছে 1 2, যেটা কিনা আর সম্বন্ধের পাল্লা, সমান সমান কি হচ্ছে আর সম্বন্ধের পাল্লা। এবার আর ইনভার্স সম্বন্ধের পাল্লা কি হচ্ছে এ বি, যেটা আর সম্বন্ধের কি ক্ষেত্র, এটা হচ্ছে কি আর সম্বন্ধের ক্ষেত্র। তাহলে এই যে আলোচনাটা করলাম, এটা এক্সাম্পলের সাহায্যে করলাম। এখন এটা একটা জেনারেল ফর্ম দিয়ে দিই, জেনারেল ফর্ম। এ এবং বি হলো দুটো অশূন্য সেট, অশূন্য সেট। এ থেকে বিতে একটি সম্বন্ধ হলো আর। সুতরাং আর সম্বন্ধটা বলতে আর with the set of কি হচ্ছে এক্স ওয়াই, এ ক্রমযুগলের সেট such that কি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। এইভাবে আমার ক্রমযুগলের সেট।
এখন দেখো আর ইনভার্স কী হবে, আর ইনভার্স হবে বি থেকে এতে একটা সম্বন্ধ। আর ইনভার্স আর তোমার সম্বন্ধের বিপরীত সম্বন্ধ হলো বিপরীত সম্বন্ধ হলো বিপরীত সম্বন্ধ হলো যেটা বলি আর ইনভার্স। আর ইনভার্স সম্বন্ধটি হলো বি থেকে এতে একটি সম্বন্ধ, বি থেকে এতে একটি সম্বন্ধ। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে এই সম্বন্ধটা খুশি মতন হবে না, তাহলে এটার মধ্যে একটা শর্ত আছে, এইরূপ যে এখানে দেখো এক্স ইজ রিলেটেড টু ওয়াই আছে, ওয়াই কোথায় বিতে আছে, আর এটা ক্ষেত্রে হবে ওয়াই ইজ রিলেটেড টু এক্স হবে। তো এইরূপ যে আর ইনভার্স বি দি সেট অফ কী হবে ওয়াই এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি হচ্ছে বি। এখন দেখো যে আর সম্বন্ধের যে ক্ষেত্র সেটা কিন্তু আর ইনভার্সের কী হয়ে যাচ্ছে পাল্লা। তাহলে দেখো আর ইনভার্স আর সম্বন্ধের ক্ষেত্র কী হচ্ছে বি দি সেট অফ কী হবে এক্সগুলো দিয়ে যেটা হয় প্রথম পদগুলো সাজ দ্যাট কি এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি হচ্ছে বি। ঠিক আছে, আর সম্বন্ধের পাল্লা কী হবে, আর সম্বন্ধে পাল্লা সেট অফ কত হবে ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্র কি হচ্ছে যদি সেট অফ কত হচ্ছে ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি বি। আর ইনভার্স সম্বন্ধের পাল্লা কি হচ্ছে বি দি সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তাহলে আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্র আর সম্বন্ধের পাল্লা কিন্তু সেম হয়ে গেল। তাহলে বলতে পারি সুতরাং আর ইনভার্স সম্বন্ধের তোমার ক্ষেত্র ইকুয়াল টু কী হচ্ছে আর সম্বন্ধের কি পাল্লা, আর সম্বন্ধের পাল্লা জায়গা এরা এখান থেকে। তাহলে তোমার কি লিখবো আর ইনভার্স সম্বন্ধের ক্ষেত্র সমান কি আর সম্বন্ধের পাল্লা, আর ইনভার্স সম্বন্ধের পাল্লা কি হচ্ছে আর সম্বন্ধের ক্ষেত্র, তাহলে এই সিলেবাস অনুযায়ী 11-এর সিলেবাস অনুযায়ী এতটুকুই হচ্ছে তোমার সম্বন্ধ নিয়ে আলোচনা। পার্ট 3 এখানেই শেষ হলো এবং পার্ট 2তে গিয়ে আমরা এই সম্বন্ধ সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান করব, যার সাহায্যে এই আলোচনাগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে এবং সেই যে সমস্যা সমাধান করব অবশ্যই সেগুলো ব্যাখ্যামূলক করব,
মানে মানে ব্যাখ্যা সহকারে বলবো, তাতে তোমাদের এই চ্যাপ্টারটা আরও বেশি স্বচ্ছ হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি এতটা গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আজকে এখানেই শেষ, পার্ট 3 এখানেই শেষ। এরপরে হবে, এরপরে ভিডিওতে আসবে পার্ট 4। ওকে, বাই।